আজ সকালের জলখাবার চাউমিন বানিয়েছি, ঘরোয়া চাউমিন। আরেকজন ঘুম থেকে উঠে বসে পড়েছে সকালের খাবার খেতে। নাও খেয়ে নাও, কে বলো কেমন হয়েছে। কিছু দেয়নি এখানে, শুধু আলু পেঁয়াজ আর এসে দিয়েছি। খেয়ে দেখ কেমন লাগে। এটা অবশ্য ঠিকই, তোর সর্দি লেগেছে তো, আমিই খেয়ে বলছি। গুড মর্নিং বন্ধুরা, আজ অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তাহলে আজ শুরু করছি চাউমিন দিয়ে, সকালের জলখাবার নিয়ে শুরু হচ্ছে আজকের ব্লগ। মেয়ে তো খেলো, মেয়ে খেয়ে স্বাদ কিছুই বুঝতে পারছে না, কারণ মেয়ের সর্দি, খুব সর্দি হয়েছে, গলা বসে গেছে। এবার আমি একটু খেয়ে দেখি। আর সত্যি কিচ্ছু দেইনি এখানে, শুধু আলু পেঁয়াজ আর শুকনো লঙ্কা কুচিয়ে দিয়েছি। এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। খারাপ হয়নি। তাহলে চাউমিনটা খেয়ে, সকালের জলখাবারটা খেয়ে তারপর আবার আসছি আপনাদের সামনে। এবার দুপুরে কি রান্না হবে এখনও কিচ্ছু ঠিক করিনি। দেখি মেয়ের বাবা বাজারে গেছে, কি আনে, তারপর আপনাদের বলবো। তাহলে বন্ধুরা, আমাদের সকালে জলখাবার টাবার হয়ে এবার সব কাজ টাজ করে তারপর ক্যামেরার সামনে আসলাম। আর অনেক অনেক কাজ ছিল, কারণ আমাদের যে আমার হেল্পিং হ্যান্ড যে আসেনি, কারণ ভোট দিতে গেছে, গ্রামে গেছে, 2-3 দিন ছুটি, আসেনি, তাই আমার কাজটা একটু বেড়ে গেছে। সব কাজ শেষ করে তারপর আসলাম। আর আজ কি রান্না করব এই দেখুন। হ্যালো, হ্যাঁ বলো। বাবা চিংড়ি মাছ, এইটাও দেখো। এই দেখুন কি নিয়ে এসছে। এ বাবা, তুমি এঁচড় নিয়ে আসলে এখন? হ্যাঁ, কেন? আমি চিংড়ি মাছ নিয়ে বসে আছি মুখের সামনে তোমার। আমি চিংড়ি মাছ নিয়ে বসে আছি, চিংড়ি মাছটা রান্না করব, আর বেলা অনেক হয়ে গেছে। তুমি এঁচড় নিয়ে এসছো এই এত বেলা করে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কেন রাগ করলেন? আমি এখন চিংড়ি মাছটা শুধু আলু দিয়ে রান্না করবো, পারবো না আমি এঁচড় রান্না করতে, কারণ এঁচড়টা এত বেলা হয়ে গেছে। তুমি এখন এঁচড় নিয়ে এসছো, তাহলে আমি কখন এঁচড় কাটবো, কখন চিংড়ি মাছ বাছবো, কখন রান্না করবো বলো। এভাবে তাকিও না। তাহলে আমি যাই, কি? এটা যে গাছ থেকে পেরে এনেছি এই গাছে লাগিয়ে দিয়ে আসি আমি। তুমি এঁচড় লাগাতে যাচ্ছ? হ্যাঁ, মানে এঁচড়টা আর কি, আমি আসছিলাম, হ্যাঁ, তখন দেখছি একজন ডাকছে পেছন থেকে। এই জায়গাটা একটু কেন কালো কালো হয়ে গেছে কেন গো? জানি না, সেটা যা বলছে, ও দাদা নিয়ে যান নিয়ে যান। কে ডাকছে? আমি খুঁজে পাচ্ছি না কে ডাকছে। তারপর চিন্তা করো দেখছি, বন্ধুরা কি গল্প দিচ্ছে। হ্যাঁ, তারপর দেখছি এ বলছে দাদা নিয়ে যান, আমাকে নিয়ে যান। আপনার এঁচড় বলছে মিসেসকে তোমাকে। দেখলাম চিংড়ি মাছ রাখতে। আচ্ছা, হ্যাঁ, আপনি এটা নিয়ে যান, আমাকে দিয়ে, এটা ভালো লাগবে। আমি ভাবলাম যে ভালো কথা, ভালো অফার। আচ্ছা। হ্যাঁ, ভালো ব্যাপার। তখন বললো যে একটু দাঁড়ান। তা আমি দাঁড়িয়ে, মানে এঁচোড়টা এত বড় ছিল না। এঁচড়টা তোমাকে বলছে দাঁড়াতে? হ্যাঁ, আচ্ছা, এঁচোড়টা এত বড় ছিল না। আচ্ছা, দেরি হলো এই কারণে, আচ্ছা। দেরির কারণ আলাদা। এঁচোড়টা ছোট ছিল। বললো আমি একটু বড় হইনি, একটু সময় দিন। 8 ঘন্টার মতো বড় হয়ে বললো এখন আমাকে ছেড়ে নিয়ে যান। চিন্তা করুন কি বন্ধুরা, বলবো? মানে আমি যাতে আমি রান্না করি এত কিছু বলছে, ঠিক আছে? এখন এঁচোড় নিজে এসছে চিংড়ির সাথে রান্না করার জন্য। হতে। আপনারা বুঝতে পারছেন তাহলে? আমি 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 কি করবো এখানে? তুমি এঁচড় তাহলে আবার লাগিয়ে দিয়ে আসো যেখান থেকে এনেছো। চিন্তা করুন বন্ধুরা, বেলা এত হয়ে গেছে, আমি কখন এঁচড় কাটবো, কখন রান্না তা করবো। আমি একে বলে দিচ্ছি, দেখ ভাই তোকে অ্যাকসেপ্ট করছে না, আর তুই চলে যা। তুই বুঝে নে, তুই বুঝে নে। এবার এই চিংড়ির সাথে এর কোন না। জন্ম জন্মান্তরের রিশতা ছিল আমি জানি না। না না, আরেকটা কথা, এঁচড় দিয়ে চিংড়ি মাছ খেতেও দারুণ লাগে, তাই না বন্ধুরা? বেলা হয়ে গেছে ঠিকই, কিন্তু কি করবো, এনেছে যখন করি, রান্না করি, আর কি করবো। আমি ভেবেছিলাম আলু দিয়ে করে নেব চিংড়ি মাছগুলো। দেখো দেখুন দেখো, একদম একটা ফ্রেশ, কথা বলি, একদম একটা ফ্রেশ কথা বলি। চিংড়ি। হ্যাঁ বলো। এখন কটা বাজে? 1টা বাজে। এখন 1টা বাজে। হ্যাঁ, আচ্ছা। বেলা যখন হয়েছে, হ্যাঁ। 1টা বাজলেও বেলা, 3টে বাজলেও বেলা, আচ্ছা, তাই না? রান্না করতে তাহলে হবে। হ্যাঁ, ঠিক আছে, আমার কাজটা একটু বেড়ে গেল, আর কি করা যায় বন্ধুরা, তাই না? তাহলে চলুন এবার এঁচড় কাটি, চিংড়ি বাছি, এগুলো করে তারপর রান্না করব। তাহলে একটু সময় লাগবে, তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তা তুমিও এঁচড়টা রাখো, আর যদি পারো একটু কেটে দাও।
কাটতে পারি না, আমার হাতটা খুব ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে কাটবে না? আরে নো, হাতটা একটু ব্যথা হয়েছে। হ্যাঁ, কাঁধটা কাঁধটা ব্যথা, যন্ত্রণা করছে। কিছু এক্সারসাইজ দিয়েছে, করছি বন্ধুরা এগুলো, সেই জন্য একটু হাতটাকে রেস্টে রাখতে বলেছে। না না ঠিক আছে ঠিক আছে। আনলাম এতটা, এটাই বড় কথা। না ভালো, একদম এনে দিয়েছো, অনেক ধন্যবাদ আরে তোমাকে। আমাকে নিজে দাদা বলে সম্বোধন করলো, এই এচোর, তাকে আমি কাটতে পারি না একদম না, তুমি কেটো না, আমিই কাটবো। ঠিক আছে, দেখে দাও। ঠিক আছে বন্ধুরা, দেখুন চিংড়িগুলো আমি তাহলে যাই। একদম ফ্রেশ। তুমি যাও, আসো। দুর্গা দুর্গা, ভালো লাগছে না চিংড়িগুলো? আমার তো খুব ভালো লাগছে, একদম ফ্রেশ আর একটু বড় বড়ও আছে। তাহলে আগে চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে তারপর এঁচড় কেটে তারপর আসছি। তাহলে বন্ধুরা, আমার চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এবার আমি এঁচড়টা কেটে নেব। ওহো, তেলও লাগানো নেই। শোনা, একটু তেল দাও তো বাবা। তাহলে বন্ধুরা, আমি একটু হাতের তেল নিয়ে তেলটা মাখিয়ে আর এদিকে গায়ে একটু লাগিয়ে দিই। এবার আমি এঁচড়টা কেটে নেব। এঁচড় কাটা হয়ে গেছে। এইবার দেখুন বন্ধুরা একটা জিনিস, এই যে আঠাগুলো বেরোচ্ছে, এই আঠাগুলোকে আমি যদি এখানে গামলায় দিয়ে দিই, এই আঠাটা গামলার সাইডেও লেগে যাবে। ঠিক আছে, যার জন্য আমি গামলায় দিচ্ছি না। আমি কি করব, এখানে একটা প্লাস্টিক নিয়েছি, এই প্লাস্টিক দিয়ে আঠাগুলো আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব। এই দেখুন, এই দেখুন, এটা দিয়ে খুব সুন্দর আঠাগুলো উঠে যায়। আটা বলছি, আঠাগুলো উঠে যায়। আর জলে দিলে কি গামলাটাও লেগে যাবে, তার জন্য আমি জলে দিচ্ছি না। আমি এইভাবে এরকম করে আঠাগুলো উঠিয়ে নেব, একদম সুন্দর করে উঠে যাবে। এই দেখুন, কাটবো। এঁচড়টা এনেছে, এঁচড়টা ভালো না, এই জায়গাটা একটু নষ্ট, আমি এতটা ফেলে দেবো। দানাগুলো খুব বড় বড়, এই দেখুন দানাগুলো অনেক বড় বড় হয়েছে। এই এঁচড়টা খেতেই ভালো লাগে, দারুণ লাগে এই এঁচড়টা খেতে। দানাগুলো কত বড় বড় হয়েছে। তাহলে আমি এঁচড়টা কেটে তারপর আবার আসছি। বন্ধুরা, চিংড়ি মাছ বেছে ধুয়ে একদম এবার একটু সাঁতলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি পুরো ভালো করে ভাজছি না, হালকা সাঁতলে নামিয়ে নেব। আর এই যে চিংড়ি মাছের এই জলটা সহ আমি নামিয়ে দেবো এবার। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি এঁচড় ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, এঁচড়টা এনেছে, এঁচড়টা মজে গেছিলো জানেন, কিন্তু কাঁচা এঁচড়ই কিন্তু মজে গেছে। আমার যে কী অসুবিধা হয়েছে এঁচড়টা কাটতে, কী করবো, এইভাবেই রান্না করছি। আর এইটা দেখুন বন্ধুরা, কি বলুন তো, এটা চিংড়ি মাছের মাথাগুলো, কি সুন্দর লাগছে না? এই দেখুন, এই মাথাগুলো আমি বাটা করব। কি কি দিয়ে বাটা করব পুরোটাই দেখাবো। তাহলে প্রথমে এঁচড়গুলো ভেজে নিই। বন্ধুরা, এঁচড়টা এনেছে, এঁচড়টা একদমই মজা এঁচড়, এঁচড়টা মজে গেছে। আর এত বেলা হয়েছে, মজে যাবে না, ওই এঁচড়টাই নিয়ে এসছে। এবার কি করব, ওটাই কেটে নিয়েছি, এবার ওইভাবেই ভেজে নিচ্ছি একটু, দেখি রান্না করে খেয়ে কেমন লাগে। তাহলে বন্ধুরা, আমি এখানে ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ। এগুলো ফ্রাই করে তারপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা। এখানে আছে আদা, রসুন, সাদা জিরে আর ছোট্ট একটা সাইজের পেঁয়াজ দিয়েছি, একসাথে পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা এঁচড়। এবার এঁচড় দিয়ে ভালো করে একটু সাঁতলে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। চিংড়ি মাছের তরকারি হয়ে এসছে, গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর এদিকে চিংড়ি মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একসাথে ভেজে নেব। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব। এটা ভাজা হলে নুন হলুদ দিয়ে ভাজা করে নেব, তারপর এটা পেস্ট করে নেব।
বন্ধুরা, আমি এখানে চিংড়ি মাছের মাথাগুলো ফ্রাই করে নিয়ে নিয়েছি। তার সাথে কি কি আছে আগেই দেখিয়েছি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার আমি পেস্ট করে নেব। বন্ধুরা, তাহলে আমার রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে খেতেও বসে পড়েছি। আর অনেকটা বেলা হয়েছে, আমি আগেই বলেছি 1টার সময় এঁচড় এনেছে। আর এঁচড়টা যা বাজে ছিল, মজা এঁচড় নিয়ে এসছে। এঁচড় কাটছি, মানে এঁচড় নিজে নিজেই ভেঙে যাচ্ছে এমন অবস্থা। কিন্তু মেয়ে বলছে এঁচড়টা এঁচড় ছিল না, এঁচড়টা কাঁঠাল হয়ে গেছে। না, এঁচড়টা পাকেনি, এঁচড়ই ছিল, কিন্তু মজে গেছে। এবার কি করব, ওটাই রান্না করেছি, এবার খেয়ে দেখাচ্ছি আপনাদের। আর ভালো হয়েছে না? মেয়ের বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। এঁচড়টা খেতে ভালো হয়েছে বলছে। আর চিংড়ি মাছের মাথাগুলো বাটা করেছি, ওগুলো নিয়েছি। আর বেশি কিছু রান্না করিনি, অনেকটা বেলা হয়ে গেছে। তাহলে এদিকে দেখাচ্ছি কি রান্না করেছি, আপনারা দেখেছেনই। এই যে আমি এখানে নিয়েছি চিংড়ি বাটা, আর ভাত একদম অল্প করে নিয়েছি, এত বেলা হয়ে গেছে না, খেতে ইচ্ছে করছে না। আর এদিকে এঁচড় চিংড়ি, এঁচড়টা মজে গেছিলো, এঁচড়টা মজে গেছিলো বলে ভেঙে ভেঙে গেছে এঁচড়গুলো, এই দেখুন। তাহলে আমি চিংড়ি বাটাটা দিয়ে প্রথমে খেয়ে নিই, খেয়ে তারপরে বলছি। আর চিংড়ি মাছের মাথা বাটা আমি এই প্রথম খাচ্ছি, আগে আমি খাইনি। বন্ধুরা, ভালোই লাগে, হেভি হয়েছে। ঝাল হয়েছে রে সোনাই। চিংড়ি মাছের সেটা এঁচড় দিয়ে, যেটা মেয়ের আবার চিংড়ি মাছের এঁচড় দিয়ে যেটা হয়েছে ওটা ভালো লেগেছে, হেভি ঝাল হয়েছে। আচ্ছা, আমি এবার এঁচড়টা একটু খেয়ে তারপরে বলছি আপনাদের। ভালো হয়েছে, হেভি হয়েছে খেতে। খাওয়াটার পুরো দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।